তাহাজ্জুদ পৃথিবীর গভীর রাতে নিস্তব্ধতায় আল্লাহর সঙ্গে একান্তে সাক্ষাৎ। এটি এমন একটি সময় যখন মানুষ ঘুমে বিভোর, কিন্তু যে হৃদয় আল্লাহর প্রেমে তৃষ্ণার্ত, যে হৃদয় দোয়া কবুলের আশায় তৃষ্ণার্ত, সে তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকে। তাহাজ্জুদের নামাজ আল্লাহর বিশেষ নৈকট্য লাভের এক মহৎ উপায়। এই সময়ে বান্দার চোখের অশ্রু তার সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র। যখন তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলো, হে আল্লাহ, আমি দুর্বল, আমি তোমার সাহায্যের আশায় দাঁড়িয়ে রয়েছি, তখন তোমার হৃদয়ের গভীর থেকে কান্না আসে, যেটা শুধুই তোমার এবং তোমার প্রভুর মধ্যের বিষয়। কান্নার এই অশ্রু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এতে রয়েছে বিনয়, ভয় এবং আল্লাহ তাআলার ভালোবাসার মিশ্রণ। তাহাজ্জুদের সময় তোমার প্রতিটা ফোঁটা অশ্রু তোমার পাপকে ধুয়ে ফেলে এবং প্রতিটা দোয়া আল্লাহর আরশে উঠে যায়। কারণ এই সময় আল্লাহ তাআলা নিজেই তার বান্দার সবচেয়ে কাছে থাকেন। তুমি যখন তাহাজ্জুদের সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নামে কাঁদো, তোমার দোয়া তার দরবারে পেশ করো, তখন সে কান্না আর শুধুই চোখের পানি নয়, এই কান্নায় থাকে তোমার অপরাধের অনুশোচনা, তোমার দুর্বলতার স্বীকারোক্তি এবং আল্লাহর অসীম দয়ার প্রতি তোমার একান্তই একটি নির্ভরতা। অন্ধকার রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন রয়েছে, কিন্তু তুমি তোমার রবের সামনে বসে কান্না করছো, মনে রেখো এটা সেই সময়, যেই সময় রব্বে কারিম নিজে বলেন, কে আছো, আমার কাছে কিছু চায়, আমি তাকে তা দান করব। কে আছো, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সেই সময় ভাঙা মনে তুমি কান্না করছো, তড়পাচ্ছ, তো সেই রব কিভাবে তোমাকে নিরাশ করবে? তিনি দেখছেন তোমার সেই ক্লান্ত চক্ষুকে, যে ঘুমাতে চায় কিন্তু শুধু এই আশায় চোখ মেলে আছে যে এই সময় আল্লাহ খালি হাতে ফেরান না। এই সময় তো তিনি নিজেই বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদ তোমার সেই একটা ডাক, যেন সরাসরি আরশে গিয়ে সেটা পৌঁছায়। তোমার কান্না আল্লাহর কাছে প্রমাণ করে তুমি সত্যিই আল্লাহ তাআলার উপর নির্ভর করছো। আর আল্লাহ তাআলা যিনি রহমতের ভান্ডার, তিনি তোমার প্রত্যেকটা দোয়া শুনে রাখেন। তাহাজ্জুদে যখন তুমি কান্না করে দোয়া করো, তখন কি হয় জানো? তাহাজ্জুদের সেই কান্না তোমার আত্মাকে পরিশুদ্ধ করে, তোমার হৃদয়কে শান্তি দেয় এবং তোমার দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল করে তোলে। তাই যখন তুমি তাহাজ্জুদে কান্না করে দোয়া করো, জেনে রাখো তুমি এক মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ আল্লাহর বান্দা হয়ে ওঠো। তুমি কান্না করো কারণ তোমার রব জানেন। তুমি কান্না করো কারণ তিনি দয়া করতে ভালোবাসেন। তুমি কান্না করো কারণ আল্লাহর কাছে তোমার সেই কান্নার অশ্রু তোমার জান্নাতের পথ খুলে দেবে। তুমি কান্না করো কারণ আল্লাহ তাআলা শুনছেন। তুমি কান্না করো কারণ আল্লাহ তাআলা জানেন। তুমি কান্না করো আর কারণ আল্লাহ তাআলা গ্রহণ করেন। তাহাজ্জুদের সময়ের কান্না নিছক দুঃখ বা ব্যথার নয়। এটা প্রেমের, ভক্তির এবং আল্লাহর উপর নির্ভরতার এক অন্তহীন প্রকাশ। তাহাজ্জুদের কান্নার প্রত্যেকটা ফোঁটা অশ্রু আল্লাহর কাছে মূল্যবান, কারণ এই কান্নায় থাকে সত্যিকারের বিনয় এবং আল্লাহর প্রতি ভালোবাসার গভীরতা। এই কান্না তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে। তুমি যখন গভীর রাতে দাঁড়িয়ে বলো, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার কষ্ট, আমার ব্যথা, আমার প্রার্থনা সবই তোমার কাছে তুলে ধরেছি। তখন সেই মুহূর্তে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তাহাজ্জুদের কান্নার অশ্রু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটি। এই কান্না তোমার প্রভুর দরবারে তোমার অবস্থানকে মহিমান্বিত করে দেবে। বান্দা হিসেবে তোমার কাজ হলো তাহাজ্জুদের মুহূর্তে নিজেকে আল্লাহর সামনে তুলে ধরা। তোমার কান্না হবে তোমার জীবনের বোঝা নামানোর পথ। তোমার কান্না হবে আখিরাতের জন্য প্রস্তুতি। তোমার কান্না হবে আল্লাহর রহমত এবং মাগফিরাত অর্জনের হাতিয়ার। সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ হলো সব থেকে শক্তিশালী সুযোগ নিজের দোয়াকে কবুল করানোর জন্য। ন্যূনতম 2 রাকাত আদায় করো
আল্লাহ তোমার জন্য অসম্ভবকে সম্ভব করার কুদরত রাখেন। তিনি তোমাকে এমন মুজিজা দেখাতে পারেন যেটা তোমার ভাবনার বাইরে। তিনি জানেন কখন তোমাকে সেটা দিতে হবে, যেটা তুমি চেয়ে যাচ্ছ। এই জন্যই ইয়াকিন রাখো, তিনি হুকুম দেবেন কুল আর সেটা হয়ে যাবে। সবরের ফল সবসময় সুন্দর হয়। যদি আল্লাহ তাআলা তোমাকে অপেক্ষা করান, তো হতে পারে তিনি তোমাকে তোমার আশার থেকেও বেশি দিতে চান। কেননা সবর সহজ নয়। আজ যদি তুমি আল্লাহকে সুন্দর সবর দেখাও, তো আল্লাহ তাআলা তোমাকে সুন্দর মুজিজা দেখাবেন ইনশাআল্লাহ। এই দিনটা তোমার জন্য কল্যাণকর। দেখবে, যখন তুমি সেটা পেয়ে যাবে, তখন বুঝতে পারবে। এজন্যই এটা উত্তম। এই দেরিটা কে কবুল করে নাও এবং সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কেননা তিনি উত্তম জানেন, যদি তোমার মাথা থেকে কোনো জিনিসের খেয়াল যাচ্ছে না, তাহলে তুমি সেটার জন্য দোয়া করতে শুরু করো। আল্লাহ হলেন আল ওয়াহাব, তিনি দানকারী। রব, তিনি আল মুজিব, দোয়াকে কবুলকারী। যা তিনি তোমাকে দিতে চান, তাই তোমার মন এবং মস্তিষ্কে সেটার খেয়াল দিয়ে রেখেছেন। তোমাকে একনিষ্ঠভাবে চাইতে হবে। দোয়ার খেয়াল তিনি যখন দেন, তখন তিনি সেটাকে দিতে চান। হতে পারে আল্লাহ তাআলা তোমার তাওয়াক্কুল পরীক্ষা করছেন। এজন্যই তোমাকে এতটা অপেক্ষা করাচ্ছেন এবং শেষে এত তাওয়াক্কুল আর সবরের পর তিনি তোমাকে সেই সকল খুশি দান করবেন, যেটা তুমি কবে থেকেই চেয়ে আসছো। হতে পারে তুমি যেটা চাইছো প্রথম থেকেই সেটা তোমার জন্যই রাখা হয়েছে। এই সব পরীক্ষা শুধুমাত্র তোমার ইয়াকিন আল্লাহর উপরে কতটা সেটা দেখার জন্য। তুমি তাইতে থাকো, তোমার বিশ্বাসকে হোঁচট খেতে দিও না। আল্লাহ কুরআনে ওয়াদা করে বলেছেন, আমার কাছে চাও, আমি দেব। নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহর কোরআন সত্য। বিশ্বাস করো। মনে খেয়াল এসেছে, জবানে প্রশ্ন এসেছে, তো সেটা নসিবেও অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তোমার জীবনের কাহিনীটা অনেক সুন্দরভাবে লেখা হয়েছে, কারণ যিনি লিখেছেন তিনি ভুল-ভ্রান্ত থেকে পাক। যেটা লেখা আছে সেটা তুমি অবশ্যই পাবে। জীবনে যা সব উলটপালট হচ্ছে, এই সবকিছুর জন্য পেছনে আল্লাহ তাআলার হিকমত রয়েছে। কিন্তু তুমি তোমার প্রতিটা প্রশ্নের জবাব পেয়ে যাবে ততক্ষণ। তুমি দোয়া করতে থাকো, ইবাদত করতে থাকো, আল্লাহর কাছাকাছি যাবার চেষ্টা করতে থাকো, আল্লাহর উপরে ইয়াকিন রাখো। পরিশেষে তোমার জন্য উত্তম পুরস্কার রাখা রয়েছে। যেটা তুমি পেতে চাও সেটার জন্য তাহাজ্জুদ পড়ো। আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করে দেবেন। তাওয়াক্কুল করো। আসল বিষয় হলো তাওয়াক্কুলের। আল্লাহ তাআলা তাহাজ্জুদের দাওয়াত তাকেই দেন যাকে তিনি চান, যাকে তিনি দান করতে চান। তোমার মনেও হয়তো এমন খেয়াল আসে, আমি এতটা অপেক্ষা কোনো জিনিসের জন্য করিনি, যতটা অপেক্ষা আমি সেই দিনটার জন্য করেছি। যখন আমার চাওয়া দোয়ার কবুলিয়ত আমার খালি হাতে দেওয়া হবে, সেই দিন আল্লাহ তাআলা হয়তো বলবেন, হে আমার বান্দা বা বান্দী, আমি তোমার সবরে খুশি হয়েছি। এই নাও তোমার ধৈর্যের ফল। তাহাজ্জুদের কান্না নিছক দুঃখের প্রকাশ নয়, বরং একটা অটুট বিশ্বাসের সাক্ষী। তাহাজ্জুদের কান্নায় থাকে পাপের জন্য অনুশোচনা, অনিশ্চিত ভবিষ্যতের ভয় এবং সেই সাথে থাকে আল্লাহ তাআলার রহমতের অটুট একটা আশা। সেই জিনিসটা তোমার কাছে আসতে চলেছে। তুমি দোয়াতে চাইছো কিন্তু অসম্ভব ভাবছো। আল্লাহ বলেছেন, কঠিনের সাথে সহজও আছে। বলে, অবশ্যই তাই আছে, কারণ তার বলা প্রতিটা কথায় হিকমত লুকিয়ে রয়েছে। আল্লাহ জানে, তুমি জানো না। আমরা কষ্টে থাকি কেন থাকি? আমরা কষ্টে এজন্যই থাকি, কারণ আমরা সবকিছুকে নিজের মতো কন্ট্রোল করার চেষ্টা করি। আর যখন কোনো কিছু আমাদের পরিকল্পনা মতো হয় না, তখন আমরা কষ্ট পাই। যদিও আমাদের মনে রাখা উচিত, একটা পরিকল্পনা আমরা করি আর আরেকটা পরিকল্পনা আল্লাহ তাআলা করেন। অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আমরা আল্লাহর থেকে উত্তম, আমাদের জন্য কল্যাণকর কিছুই চাইতে পারবো না। পরিকল্পনা অনুযায়ী তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, কান্নায় ভেসে যাও আর নিজের জন্য, পরিবারের জন্য, সমস্ত মুসলিমের জন্য
দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে চাও। মনে রাখো, আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেননি। দৃষ্টিকে দৃষ্টি